রাজনৈতিক ক্ষেত্রে শোনা যায়, আমাদের ক্ষেত্রেও কিন্তু প্রচুর কি হলো ঝড়ঝাপটা আমাদের সামলাতে হয়। একটা খুব নামকরা স্কুলে আরও একবার গানটা বাচ্চাদের শেখানো হচ্ছে এবং তারা কেমন পারফর্ম করলো সেটা নিয়ে গানের পরীক্ষা হচ্ছে। কেক আমি কোনোদিন দেখিনি। একটা কন্টেস্ট হয়েছে, সেই কন্টেস্ট উইনার্সরা এখানে এসছে। ও আমার হাতের লেখা নকল করে আমার হাতের লেখা থেকে রৌনক লিখেছে। সবাইকে জয় রক জয় জয় রক। আমরা বহুত যুদ্ধের পরে এসে এসে পৌঁছেছি আমাদের এই বাঙন নিয়ে, মানে অনেক কষ্ট করে এসেছি, মানে কি বলবো, শরীর দিচ্ছে না। সেই সকাল কটায় বেরিয়েছি আমরা, 1টা নাগাদ বেরিয়েছি। সারাদিন আমি উঠেছি হ্যাঁ, মানে ধর্মতলা হয়ে তারপরে কাজবাজ মিটিয়ে এখন কোথায় এসেছি আমরা বলো সেটা ফাসিল 7-এর। আর সবচেয়ে বড় কথা 100 জনের মধ্যে আমরা সিলেক্টেড। চলো এখানে প্রচুর মানুষ। আমরা ফার্স্ট লাইনে দাঁড়িয়ে পড়েছি, ভেতরে যাচ্ছি, ভীষণ এক্সাইটেড, তাই না? হ্যাঁ, মানে 100 জনের মধ্যে চান্স পাওয়া ভীষণ ভাগ্যের ব্যাপার। চলো ভেতরে যাই, কী হয় দেখি। দিকে সব নিয়ে আমরা লাইন দিয়ে নিচ্ছি। আমরা এবার উপরে উঠছি, ভীষণ আনন্দ হচ্ছে। কেমন হচ্ছে আনন্দ? আজকে প্রোগ্রামের বিষয়ে আমি কি বলবো, আমি একটু কিছু সুপার এক্সাইটেড। ফসিল 7-এর অ্যালবাম আসছে 13 তারিখে অ্যালবাম রিলিজ হচ্ছে। আমরা সবাই খুব এক্সাইটেড। আর রিলিজিং পার্টিতে এসছি, সবাই একদম শুনবে, সবাই সাপোর্ট করবে। আর রক ফ্যান্সদের ব্যাপারে আমি কি বলবো, সবাই যেভাবে সাপোর্ট করে আসছে এত বছর ধরে, প্রত্যেকেই আছি, আমরা সকলেই আছি। এটা আমাদের জন্য খুবই একটা আনন্দের মুহূর্ত যে আর 2 দিন বাদেই অ্যালবাম রিলিজ। সবাইকে জয় রক জয় রক। আর আমিও কিন্তু ভীষণ ভুলের দাদা, রূপম স্যারের যেমন ভক্ত, ভুলের দাদারও ভীষণ ভক্ত। কারণ আমি যখন কেশবদার ওখানে গিয়েছিলাম, স্যার আমার মাথায় হাত, মানে আমার মেয়ের মাথায় হাত রেখে বলেছিলেন অনেক বড় হবে। মানে সেকেন্ডবার স্যারের সাথে দেখা হলো। আমি জানি এরকম বারবার স্যারের সাথে আমাদের বারবার দেখা হবে। স্যার আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এরকম সুন্দর সুন্দর গান উপহার দেবেন। তোমরা সকলে ভালো থেকো, নতুন বছর সবার অনেক ভালো কাটুক। জয় রক জয় রক। থ্যাংক ইউ সো মাচ। এখানে আছি আমরা। বা আজকের এই সন্ধ্যেও সেটাই হতে চলেছে। ফসিল 3 সাউথ সিটি অ্যাবসলিউটলি। রূপমদা যারা জোরে হাত তালি, এভরিবডি ব্যান্ডে যারা জোরে হাত তালি, ব্যান্ড তোমাদের এদিকে সবাই মিলে আজ বিকেলে কাল বিকেলে এই সকালে ওই সকালে এ সপ্তাহে ও সপ্তাহে এবছরে সব বছরে। Ladies and gentlemen, can I have Fossil the band on stage? অনওয়ার্ড যে সময়টা শুরু হলো ইম্পর্টেন্ট, কারণ সবসময় খুব টান হয়ে থাকলে না, খুব তাড়াতাড়ি ব্যাপারটা শেষ হয়ে যাবে। এই পুরো ব্যাপারটা যাতে অনেকক্ষণ ধরে চলে, বুঝতেই পারছো, তার জন্য অ্যালবামটার পুরো লিঙ্কটা আমাদের সঙ্গে একটা সিনেমার দর্শকের মতো করেই থেকো। এতেই অ্যালবামেরও সার্থকতা প্লাস লিসনার হিসেবে তোমাদেরও সার্থকতা হবে বলে আমার তরফ থেকে এটা একটা অনুরোধ রাখা যাবে। অবশ্যই একটা জোরে হাত তালি। সঙ্গে কয়েকটা জিনিস বলে দেওয়া দরকার। অ্যালেন্দা যেটা বললো, আমরা শুরু করলাম অপরিবর্তিত দিয়ে, তাই তো? কিন্তু আমি একটু ঘুরিয়ে দেবো সময়, এবং ওদের জার্নিটাকে ওই সময় ক্যাপচার করার একটা মূল্য ছিল আমার মনে হয়েছিল। এখন আবার মনে হচ্ছে যে 20 বছর 25 বছর পরে যে আবার একটা সময় এসছে যেখানে আবার অরিজিনাল বাংলা। একদম আমরা যারা বরাবর গলা ফাটিয়েছি, কালো জামা এন্ড অল অফ দ্যাট যেদিন শুরু করেছিলাম, তো এই ফ্যানেদের ইমোশনকে মাথায় রেখে প্রশান্ত একটা কাজ করেছে। অ্যাবসলিউটলি, আমি এটাতেই আসছিলাম। প্রশান্ত কুমার সু, PKS, পুরো নাম বলতে হয় না আজকাল কলকাতার মার্কেটে, শুধু PKS বললেই হয়।
ন্যাশনাল মার্কেট। ন্যাশনাল মার্কেট এবং বড় বড় সিঙ্গার, বলিউড সেলিব্রিটি, সবার অফিসিয়াল ফটোগ্রাফার, আমি আর আলাদা করে বলছি না, সেই লিস্ট প্রশান্ত একটা আলাদা কনসার্ট আমাদের করতে হবে। এক্স্যাক্টলি। তো প্রশান্ত জার্নি অ্যাজ আ ফ্যান, অ্যাজ আ ফটোগ্রাফার, অ্যাজ আ পার্সন, যেটা আমি বলছিলাম একটু আগে, যে তোমাদের যে ইম্প্যাক্ট আমাদের উপর, সেটা অনেক সময় মনটাকেও ভালো করেছে, শক্তি দিয়েছে, কাজ দিয়েছে, দিশা দিয়েছে। দ্যাট ইজ হোয়াট ফসিলস মিনস টু আস। তো ইট হ্যাজ বিন কমপ্লিটলি মেড বাই এআই। এবং এই যে জিনিসটা, এই যে ডুয়ালিটিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দুটোই থাকবে, হার্টও থাকবে, টেকনোলজিও থাকবে। আমরা কোনটাকে কিভাবে বানিয়েছে প্রশান্ত এবং ভিডিও বানিয়েছে। আমি এটা আজকে সকালে দেখে পুরো ছিটকে দিলাম। আমি বললাম এটা তো সবাইকে দেখাতেই হবে। আমি বরাবর বলি, প্রশান্ত সত্যি মহাসাগর। একটা জয় হাত তালি। ব্যাস, গলা গেছে ভেঙে। ট্র্যাডিশন। একটা জয় হাততালি ব্যান্ডের জন্য। ফর এভরিবডি হু মেড দিস অ্যালবাম পসিবল। একজনকে আমি ডাকবো। থ্যাংক ইউ। আচ্ছা, আমি আজকে কয়েকজনকে থ্যাংক ইউ বলবো যাদের ছাড়া এই ইভেন্টটা হতো না, এবং এই অ্যালবামটা পিছনেও তাদের অনেক বিভিন্ন রকম ভাবে বিভিন্ন লোকের কন্ট্রিবিউশন আছে। ফার্স্ট এন্ড ফরমোস্ট আজকের জন্য আই উড লাইক টু থ্যাংক রেমো। I don't think anybody could have done such a job with the background what he's done in just one day. ওকে কিন্তু আমি গতকাল গান পাঠিয়েছি, অনেক ঝামেলা করে না পাঠাবো না, তুমি কিন্তু কাউকে শেয়ার করতে পারবে না, আচ্ছা ঠিক আছে তোমাকে পাঠাচ্ছি ফাইনালি বলে আমি ওকে পাঠিয়েছি কালকে, এবং কালকে তারও পরে বোধহয় সুভদ্র ওকে লিরিক্স পাঠিয়েছে। সো তোমরা সবাই জানো আমাদের একটা কোর টিম কাজ করে, যেখানে আমরা উই ট্রাভেল টুগেদার ফর অল শোজ, উই ডু এভরিথিং টুগেদার। সেখানে অরিন্দম ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ফসিলস। অরিন্দম আনফর্চুনেটলি আজকে কলকাতায় নেই, সেই জন্যই আজকে রেমো। আর এই যখন হলো, অরিন্দমের সঙ্গে আমাদের আরেকজন আছে যাকে ছাড়া সত্যি ফসিলস ইজ নট ফসিলস, ইজ শুভদীপ। আই এম শিওর এখানে কোথাও একটা আছে, আমি অনেকক্ষণ আগে দেখেছিলাম। শুভদীপ, বিহারি, দে আর অল পার্ট অফ ফসিলস। সবাইকে আজকে আমি বলবো থ্যাংক ইউ সো মাচ। দেখেছো, আশা করি কোথায় আছে তোমরা দেখেছো যে শুনেছিটা আমার হাতের লেখা, তাই তো? ওটা কিন্তু আমার হাতের লেখা না। আমি সারেগামাপা শুটিং এ ছিলাম, আই ওয়াজ নট অ্যাভেলেবল। ও আমার হাতের লেখা নকল করে আমার হাতের লেখাতে রৌনক লিখেছে। এইবার আমি এবার বলছি, যদি কারো তোমাদের কখনো হ্যাঁ, আমার পাণ্ডুলিপির দরকার হয়, ওকে দিয়ে লিখিয়ে নিতে পারো। তোমরা চেকগুলো একটু সাবধানে রেখো, আমি বলছি। চেকের হাতের লেখাটা আমি নিজেই ভুলে যাই। টেক কোয়েশ্চেনস এন্ড উইল ডু আ স্মল প্রেস কনফারেন্স, এবং তারপরে আমরা অনুষ্ঠান শেষ করব। থ্যাংক ইউ। ওই আসছে উড়ন্ত কেক। আমি কোনোদিন ফ্যান্টাসি, একটা জোরে হাততালি কেকটার জন্য প্লিজ, যারা দেখতে পাচ্ছ। আচ্ছা, সামনেটা আমরা একটু ছেড়ে দেবো, প্লিজ। সামনেটা একটু ছেড়ে দেবো প্লিজ। ওকে, অবশ্যই। হ্যাঁ, প্লিজ কাম, এসো। এই তো আমার আছে। এসো, come on. নমস্কার। বেসিক্যালি কেকটা সম্বন্ধে একটু জিনিস বলতে চাই। এটা ফসিলসের 9th অ্যালবাম। তো আমরা ধন্যবাদ। Very special evening. A big thank you to all our friends in the media and the press. It's musically produced by Alan, mixed and mastered by Pom. আমাদের one of the কি বলবো প্রতিষ্ঠাতা সদস্য দীপ, তিনি আমাদের গিটারিস্ট, এবং আমাদের ড্রামার তন্ময়। পমের কথা তো বললাম, অ্যালেনের কথা বললাম, আর আমি। তো এইভাবে একটা ব্যান্ড প্রথম থেকে শুরু করে কনসেপশন অফ দ্য লিরিক্স অ্যান্ড দ্য আইডিয়াস, অরিজিনাল সুর, যে সুরটা একটা গিটার নিয়ে হয়তো করা, সেখান থেকে শুরু করে একদম শেষ পর্বের মাস্টারিং পর্যন্ত পুরোটাই এই ব্যান্ডটা পুরোটাই করেছে। মানে এর মধ্যে আলাদা করে কিছু নেই। এমনকি যে লোগোটা, ফসিল 7-এর যে লোগোটা, সেটাও, সেই কনসেপ্টটাও আমার মাথা থেকে এসেছে, এক্সিকিউটেড বাই রৌনক। সো পুরো জিনিসটাই আমাদের কনসেপ্ট ব্যান্ডের মধ্যে থেকেই এলো, যেটা খুবই আনন্দদায়ক আমাদের জন্য। এবং সেটা শুনে যে এত মানুষ তাদের ভালো লাগা
জানালেন এই 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 আইডিয়াটাও কিন্তু অ্যালানের এসেছে মাথা থেকে যে লিসনিং পার্টি হবে, আমাদের যারা ভালোবাসেন তারা আসবেন শুনবেন, কিন্তু সবাইকে তো আর সুযোগ দেওয়া যায় না, কাজেই একটা কন্টেস্ট হয়েছে, সেই কন্টেস্ট উইনার্সরা এখানে এসছেন এবং আমরা সবাই মিলে শুনলাম। এটা একটা দারুণ উপলব্ধি। 5 বছর সময়টাকে এই জন্য লেগেছে, অনেক এক্সপেরিমেন্ট পরীক্ষা নিরীক্ষা হয়েছে। 5 বছর সময়টা লেগেছে কারণ আমাদের প্রচুর শোজ অ্যান্ড প্রচুর ট্যুর আমাদের করতে হয়েছে, ফলে আমরা কখনোই শুধুমাত্র এই কাজে ছিলাম না, এবং যখন এই কাজে ফিরছিলাম তখন আবার নতুন করে ফিরে আবার শূন্য থেকে শুরু করতে হচ্ছিল। হয়তো আগে যা কাজ করে রেখে গেছিলাম সেটা পুরোটা ফেলে দিতে হয়েছে, তখন আর ভাল লাগেনি, ফলে অনেক মেরামতি হয়েছে, অনেক আবার নতুন করে শুরু করা হয়েছে। সেই জায়গায় সেই আজকে যে প্রোডাক্টটা আমরা শুনতে পেলাম, যখন আমরা নিঃসন্দেহ হয়েছি যে আমাদের আর কিছু করবার নেই, তখনই আমরা এটা সবার জন্য এনেছি। চাপ অনেক ছিল, অনেক আগে থেকেই চাপ ছিল যে এটা মানুষ শুনতে চাইছিলেন, কি হলো কি হলো কি হলো, এই ব্যাপারটা যেমন তাহলে ওটা হলো না কেন, তাহলে এটা যেমন রাজনৈতিক ক্ষেত্রে শোনা যায়, আমাদের ক্ষেত্রেও কিন্তু প্রচুর কি হলোর ঝড়ঝাপটা আমাদের সামলাতে হয়। সেটা সামলিয়ে আমরা মানুষকে বোঝাতে পারলাম, আশা করি যে এটা খুব মনোযোগ দিয়ে কাজ করা হয়েছে, এর জন্যই এত সময় লেগেছে। একটা খুব নামকরা স্কুলে আরও একবার গানটা বাচ্চাদের শেখানো হচ্ছে এবং তারা কেমন পারফর্ম করলো সেটা নিয়ে গানের পরীক্ষা হচ্ছে। এর থেকে বড় আশীর্বাদ আর কিছু হতে পারে। দারুণ ব্যাপার। যারা ফসিলসের গান বাজনাকে এতটা গুরুত্ব দিয়েছেন তাদের সবাইকে আমি প্রণাম জানাচ্ছি আমাদের ব্যান্ডের তরফ থেকে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ আসবার জন্য। আমি হ্যাঁ নিশ্চয়ই আমি ওয়েট করছি, ঠিক আছে, পুরো ছবি তুলে নিই। আনন্দা একটু জামিন শামশিল একটু দাঁড়িয়ে যেও প্লিজ, লাইট নেব। থ্যাংক ইউ মানে আমি জানি না, আমার খুব বিরক্ত লাগে, কিন্তু কিছু করার নেই, পারফেকশনের জন্য এটা দিতেই হবে সময়, সেটাও আমি বুঝি, কাজেই বিরক্তিটা আমি হজম করে নিই, এবং সেই সময় আমার নানা রকম খেজুর নানা রকম কাজকর্ম সেগুলো আমি করে থাকি, কাজেই আমি বেঁচে যাই। ওরা কি করে বাঁচে আমি জানি না, কিন্তু আদৌ যদি আমরা আবার একটা অ্যালবাম অবধি পৌঁছতে পারি, আমরা যদি বেঁচে থাকি ততদিন, তাহলে খুব ভালো লাগবে এটা আবার করতে। জয় রক, এবং অ্যালবামটা শুনে যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লেখো, আমাদের খুব ভালো লাগবে, ওইটাই আমাদের পুরস্কার হবে। তোমরা লিখবে, তোমাদের কেমন লেগেছে সেটা জানাবে, সেটা আমাদের পুরস্কার। শোনো অ্যালবামগুলো শোনো, একদম একদম, এটাই থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। ওকে, দারুণ লাগছে, দারুণ।